বিভিন্ন সেটের সংজ্ঞা জানবো, যে কখন ওই সেটটা সসীম হবে, কখন অসীম হবে, কখন ফাঁকা সেট হবে, এইগুলো জানবো। তো প্রথমে হচ্ছে কি সেট? সসীম সেট। এখন এই দেখো, এই কথার ভিতরে কি লুকিয়ে আছে? নির্দিষ্ট। সসীম মানে কি? যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট, সদস্য সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, তাকে সসীম বলবে। কেমন? যেমন হচ্ছে 1 2 3 4 5 এই ক্লোজ হয়ে গেছে, তাহলে এই সদস্য সংখ্যা কি নির্দিষ্ট না? এটা হলো সসীম। আর অসীম, অসীম মানে কি? যার কোনো সীমা নেই, অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা কি নির্দিষ্ট নয়, নির্দিষ্ট নয়। তো নির্দিষ্ট নয় কি কি? যেমন আমি যদি এরকম দিই 1 2 3 4 এভাবে যদি দিয়ে দেই, তাহলে এই স্টেজ কোন পর্যন্ত যে শেষ হচ্ছে সেটা কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে কি? জানা যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে তুমি জানবা না যে শেষে কোনটা আছে। কিংবা যদি আমি জোড় সংখ্যাগুলোর সেট লিখি 2 4 6 8, এভাবে তো জোড় সংখ্যা অসংখ্য হতে পারে, এটা তো কোনো নির্ধারিত নাই। এই কারণে এই সেটগুলো কি বলবে? অসীম সেট। আর এই শেষগুলো কি বলবে? সসীম। সসীম। বা যদি এরকম বলে, বুঝছো? তাহলে ফাঁকা সেট কি? যে সেটের কোনো ফাঁকা বলতে যে সেটের কোনো সদস্যই নাই, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট যখন হবে তখন আমরা এই যে এটা কিংবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু না দিয়ে এটা প্রকাশ করব ফাঁকা সেট। কিন্তু আবার যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি এরকম একটা দাও, তাহলে কিন্তু একটা সেট হয়ে যাবে, কারণ এই একটা উপাদান নিয়ে একটা সেট হয়ে যাবে। এই কারণে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু দেওয়া লাগবে না, কিছু দিলে একটা উপাদান হয়ে যাবে। অর্থাৎ ফাঁকা সেটকে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট কিংবা এই প্রথমটা দিয়ে প্রকাশ করব। উপসেট। উপসেট হচ্ছে, মনে করো যে কোন সেটে সদস্য সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। কোন সেটের সদস্য সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। মনে করো একটা সেট দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে দুইটি, 1 এবং 2। এটা হচ্ছে দুইটা, একটা এবং দুইটা। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2, n ইকুয়াল টু এটা দুইটা 2। এখন এর উপসেটের সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, বলতে 2 a স্কয়ার, যেহেতু দুইটা উপাদান 2 হবে, অর্থাৎ তার উপসেটের সংখ্যা হবে 4টা। তাহলে কি কি উপসেট হবে? দেখো 1 2 এই যে সেটের উপসেটটা হবে এরকম। প্রথমে তুমি পৃথক পৃথক ভাবে উপাদানগুলো নিবা। প্রথম হচ্ছে 1 একটা উপাদান, 2 একটা উপাদান, তারপর নিবা 1 2, তারপর নিবা হচ্ছে ফাঁকা সেট। এই যে 4টা উপাদান হয়ে গেছে, 1 2 3 4, 4টা উপাদান হয়ে গেছে। তাহলে উপসেটের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? কোন সেটের সদস্য সংখ্যা যদি n হয়, অর্থাৎ যে কয়টা উপাদান থাকবে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কি n, 2 টু দি পাওয়ার n। তো এই সেটের উপাদান সংখ্যা দুইটা, 1 এবং 2, মানে n এর মান হচ্ছে 2। তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা বসাবো 2 এর কি স্কয়ার। 2 এর স্কয়ার করলে কি হবে? 4 হবে। এবং সেই উপাদানগুলো হবে প্রথমে প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে তুমি নিবা, তারপর সবগুলোকে একসাথে নিবা। আর একটা হবে কোনটাই নেব না। কোনটাই নেব না বলতে কি? ফাঁকা সেট। তাহলে প্রথমে পৃথক ভাবে আমি নিলাম 1, তারপর নিলাম হচ্ছে কি 2, এরপর নিলাম হচ্ছে 1 এবং কি 2, আর একটাও নেই। তাহলে এইটাই হচ্ছে এই যে এই সেটের উপাদান সংখ্যা যে 4টা ছিল, সেই 4টা হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি একটা সেটের বিভিন্ন উপাদান নিয়ে যে সেটগুলো গঠিত হয় তাদের প্রত্যেককে ওই সেটের কি বলে? উপসেট বলে। এখন এই 1টা কিন্তু এই সেটের উপসেট, তাই না? 2 কিন্তু 1 2 এর সেটের কি উপসেট, 1 2 ও 1 2 এর সেটের উপসেট, ফাঁকাও 1 2 এর সেটের কি উপসেট। এটাই হচ্ছে উপসেট। এখন যদি উপসেট সংখ্যা 3টা হইতো, অর্থাৎ সদস্য সংখ্যা 3 হইতো, মনে করো যে b একটা সেট যার সদস্য সংখ্যা হচ্ছে 1 2 4, তাহলে কয়টা উপাদান? একটা, দুইটা, তিনটা।
তার মানে n এর মান কত 3 n এর মান কত 3 কারণ কি একটা দুইটা তিনটা উপাদান তাহলে সেক্ষেত্রে তো উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n এই সূত্র অনুযায়ী 2 এর কি হবে 3 2 এর কিউব করলে কত হয় 8 হয় কত হয় 8 হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 8 এখন এই 8টা আমি কিভাবে নির্ণয় করব প্রথমে প্রত্যেকটা পৃথক পৃথক উপাদানগুলো নিব তাহলে 1 একটা উপাদান 2 একটা উপাদান 4 একটা উপাদান এরপর আমি দুইটা যে তিনটা আছে দুইটা যদি জোড়া আকারে নিব যেমন হচ্ছে 1 2 একটা 2 4 একটা 1 4 একটা তাহলে দেখো সব উপাদান কিন্তু দুইটা করে নেওয়া শেষ 1 2 2 4 1 4 এরপর যে তিনটা উপাদান একসাথে ছিল সেই তিনটাই নেব 1 2 4 তিনটাই নেব তারপর তিনটা থেকে একটাও নেব না তার মানে কি নেব ফাঁকা সেট নেব তাহলে দেখো 8টা উপাদান হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 তাহলে এই সেটের উপসেট সংখ্যা কয়টা 8টা এই সেটগুলো এইভাবে আমার নির্ণয় হয়ে গেছে বুঝছো সমস্যা আছে কোথাও তাহলে এই সংখ্যাটা লিখে নাও লিখছো প্রকৃত বলতে এই যে উপসেটগুলো নিছিলাম তার ভিতরে যে এখানে কি সেট ছিল b সমান হচ্ছে 1 টু 4 ছিল 1 টু 4 ছিল তাহলে প্রকৃত উপসেট বলতে b সেট যেটা সম্পূর্ণ ছিল সেটা একটা নিছিলাম না এইটা বাদ দিয়ে অন্য সকলগুলো হচ্ছে তার প্রকৃত উপসেট তাহলে আমরা জানছিলাম কোন সেটের সদস্য সংখ্যা n হলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n আর প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার n যদি 8 হয় তাহলে প্রকৃত উপসেট হবে 8 মাইনাস 1 মানে কত 7 কয়টা 7 তো এখানে প্রকৃত সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এবং সেটা কি হবে সেটা হচ্ছে 1 টু 4 যে উপাদানটা আছে এই উপাদানটা বাদ দিয়ে অন্য সকলগুলোই হচ্ছে ওই সেটের প্রকৃত উপসেট তাহলে এখানে 7টা হবে 7টা যেহেতু হবে তাহলে এই সেটে এই যে আমরা যে সেট 20টা নিছিলাম তার প্রকৃত উপসেট কয়টা হবে স্যার 7টা কি কি 1 2 1 2 2 4 1 1 4 আর ফাঁকা সেট অর্থাৎ যে সেটটাই ছিল ওইটা বাদ দিয়ে অন্য সকলগুলো হচ্ছে তার প্রকৃত উপসেট অর্থাৎ কয়টা হয়ে গেছে 7 এবং এটা কিন্তু উপসেট হয় সেটগুলো কিন্তু সব সেকেন্ড ব্র্যাকেট আকারে লিখতে হয় ফার্স্ট ব্র্যাকেট 2 4 1 সিঙ্গেল এখানে হচ্ছে সিঙ্গেল 4 তাহলে কয়টা হলো 4টা এইটা বলে অন্য সকলগুলো তো আমাকে মনে রাখতে হবে এইভাবে প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস কি 1 অর্থাৎ প্রকৃত উপসেট যদি 8টা হয় এটা হয়ে গেছে 4টা কয়টা হচ্ছে 4টা না এখন বলো তো এর উপসেট কয়টা হবে 3টা উপসেট এর যদি 16টা হবে কয়টা হবে 16টা কারণ 2 টু দি পাওয়ার n সূত্র আকারে হবে এটা 2 এর 4 করলে কত হয় 16 এইটা হলো উপসেট কত হলো এখন এর প্রকৃত উপসেট কয়টা হবে 16 মাইনাস 1 অর্থাৎ কয়টা 15টা 16 মাইনাস 1 অর্থাৎ কয়টা 15টা তাহলে মিলাই লিখতে হবে মিলাই লেখার পরে তুমি ওই যে পরীক্ষা করবে 16টা হয়েছে কিনা যখন তুমি পরীক্ষা করতে যাইবা তখন যেটা মিসিং গেছে ওইটা কিন্তু তোমার নজরে চলে আসবে তখন কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা ভুল হবে না তাহলে এইভাবেই কিন্তু আমি কোন সেটের উপসেট সংখ্যা নির্ণয় করব এখন এই সেটের প্রকৃত উপসেট 15 বলছে তাহলে কোনটা বাদ যাবে এটা বাদ যাবে 1 2 4 5 যে সেটটা আছে ওইটা কি হবে বাদ যাবে ওইটা বাদ দিয়ে অন্যগুলো নিয়েই হচ্ছে কি আমার 15টা হবে এটা হচ্ছে প্রকৃত উপসেট তাহলে উপসেট প্রকৃত উপসেট সসীম অসীম সেট ফাঁকা সেট এইগুলো নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ বাসায় যেয়ে দেখবা সমস্যা হলে ফেসবুকে যে ভিডিওটা আরেকবার দেখবা এখন তোমরা কালকে একটা হোমওয়ার্ক করে আসবা এটা হচ্ছে হ্যাঁ না কইতা দেয়া যাবে এই যে 2 4 5 6 এইটা এই সেটের উপসেট সংখ্যা প্রকৃত উপসেট সংখ্যা
নির্ণয় করো। করা কি বেশি হয়ে যাচ্ছে? তাহলে এখানে উপসেট সংখ্যা প্রদত্ত কোটির সংখ্যা নির্ণয় করো। তাহলে এইভাবে তুমি একটা একটা করে নিয়ে এটা কালকে করে নিয়ে আসবে, ঠিক আছে? আর কালকে যেটা দিছিলাম এটা কি করছো? যেটা